নমস্কার, কেমন আছেন সবাই? মনির ঘরে বাইরে আর একটা নতুন ব্লগ। আমরা ইন্ডিয়াতে গেছিলাম, কলকাতাতে। আজকে ফিরলাম। ইন্ডিয়া যাওয়ার পর অনেক ভিডিও পোস্ট করার আছে, তা আমি এখনও পোস্ট করে পারিনি, পরে করব। আজকে চলে আসছি, তা কলকাতা এয়ারপোর্টে বসে আছি। শুনছি সকাল থেকে যে দুবাইতে প্রচণ্ড ঝড় বৃষ্টি, জানি না কী হবে। এয়ারপ্লেনে উঠে গেছি, কিছুক্ষণ পর থেকে দেখছি ভীষণ আকাশে মেঘ, এত জার্কিং হচ্ছে। এত বছর যাতায়াত করি, তা কোনো দিন এত ভয় পাইনি। এবার যে এত ভয় পাচ্ছি, পুরো টাইমটাই বসে থাকতে হচ্ছে, মানে উঠতে ওয়াশরুম পর্যন্ত যেতে দিচ্ছে না, এত জার্কিং হচ্ছে। ভীষণ ভয় পাচ্ছে, সবাই চুপচাপ বসে আছে। জানি না ওখানে নামার পরে কী পরিস্থিতি হবে। দেখুন কেমন মেঘ, পুরো মেঘ, আর জোরে জোরে ধাক্কা দিচ্ছে প্লেনে। মনে হচ্ছে যেন কেউ জোর করে এসে প্লেনকে ধাক্কা মারছে, এত জোরে আওয়াজ হচ্ছে। প্রচণ্ড মেঘ আকাশে। এবার ওখানে নামার পরে কি হবে তা বুঝতে পারছি না। এই অলমোস্ট দুবাই পৌঁছে গেছি, দুবাইয়ের কাছে। উপর থেকে ভিউটা কি সুন্দর লাগছে। এই তো কিছুক্ষণ পরে দেখছি, এখন নামার আগ দিয়ে দেখছি ওয়েদারটা কিছুটা পরিষ্কার। আমরা ভাবলাম যাই হোক, সকালে হয়তো নিউজে দিয়েছে যে সকাল দিকে হয়তো বৃষ্টি হয়েছে, এখন হয়তো পরিষ্কার হয়ে গেছে। তো ভালোই পরিষ্কার লাগছে উপর থেকে। নামার মানে দারুণ লাগে, উপর থেকে পুরো দুবাইটা দেখা যায়। কিন্তু ওয়েদার অত খারাপ মনে হচ্ছে না। উপর থেকে তো ভালোই লাগছিল, অত বোঝা যাচ্ছে না যে অত নিচের অবস্থা কেমন। উপর বোঝা যাচ্ছে যে বৃষ্টি হয়েছে। আমি ভাবলাম সকালে হয়তো হয়েছে বৃষ্টি, এখন পরিষ্কার। তবে আমরা এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু ঘোলা হয়ে আছে ওয়েদারটা। এখন তো চুপ করে ধরে বসে থাকা ছাড়া, এখন ল্যান্ড করবে। কিন্তু খুব হাওয়া হচ্ছে হয়তো বাইরে, যে জন্য প্লেনে খুব হাওয়াতে নড়ছে ভীষণ। দেখা যাক নিচে নামার পরে কি হয়। ওয়েদারটা যদি ভালো হয় তো কোনো অসুবিধা নেই, যদি খারাপ হয় তখন কি জানি কি হবে। নিউজে তো দিচ্ছে প্রচুর বৃষ্টি, এখন কতটা বৃষ্টি নামার পরেই বোঝা যাবে। ভালোই দেখে, এই যে এখান থেকে আবার আস্তে আস্তে নিচে যাচ্ছি, যত তত দেখা যাচ্ছে জল জল আছে কিছু কিছু জায়গাতে। এয়ারপোর্টের এরিয়ার মধ্যে ঢুকে গেছি, এখনই ল্যান্ড করবে। তবে ল্যান্ড করার টাইমটাই তো এত হচ্ছে যে ফোনটা, তখন আর ভিডিওটা করিনি, একদম পুরো ল্যান্ডের টাইমটাই আর ভিডিও করিনি। পুরো মেঘ হয়ে আছে আকাশে। এই ল্যান্ড করার জন্য পুরো নেমে গেছে নিচে। আবার বাইরে ল্যান্ড করার পরে সব ব্যাগ ট্যাগ নিয়ে বাইরে বেরিয়েছি। বাইরে বেরিয়ে দেখছি প্রচুর লাইন, কোনো ট্যাক্সি নেই, প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে আছে ট্যাক্সির জন্য। আর সেইভাবে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আমাদের ইন্ডিয়াতে এরকম বৃষ্টি হয়, কিন্তু দুবাইতে কোনো দিন এত বছরে এরকম বৃষ্টি দেখিনি, এত বৃষ্টি। সবাই লোকজন লাইন, মানে কখন থেকে যে লাইনে দাঁড়িয়ে আছে ট্যাক্সির জন্য। তা এবার বাচ্চাগুলোও সব ক্লান্ত হয়ে গেছে, সারাদিন জার্নি করে 4 ঘন্টার উপরে আমরা এই লাইনে দাঁড়িয়ে আছি যে ট্যাক্সির জন্য, কিন্তু ট্যাক্সি নেই। লাস্ট মধ্যে ট্যাক্সি একটা পাওয়া গেছে। এই এত বৃষ্টি যে এক হাত দূরে কী আছে বোঝা যাচ্ছে না, সেই পরিমাণে মেঘ ডাকছে। কোনো মতেই তো আমার এয়ারপোর্ট থেকে আমার ঘর 5 মিনিট লাগে, কিন্তু কোনো মতেই বলছে যে ওখানে যাওয়া যাবে না, এত রাস্তায় জল জমেছে যে আমার ঘর 5 মিনিটের রাস্তা, কিন্তু কোনো ট্যাক্সি যেতে চাইছে না। এবার তারপরে লাস্ট বলা হলো যে ঠিক আছে, আমাদের কোনো কাছে কোনো হোটেলে দাও, এখন রাতে তো থাকতে হবে। আমরা একটাই নেমেছি, আর এখন ট্যাক্সি পেলাম 7টার সময়। তা ট্যাক্সি করে এবার হোটেলকে বলা হচ্ছে যে কোনো একটা তাহলে কাছাকাছি হোটেলে আমাদেরকে নামিয়ে দাও। যে কোনো হোটেলে, এয়ারপোর্টের আশেপাশে যাচ্ছি কিন্তু সব হোটেল ফুল, কোনো হোটেলে রুম নেই। মানে যারাই আসছে তারাই কেউ যেতে পারছে না, সব হোটেলে থাকছে। এই জন্য অনেকগুলো হোটেলকে যাওয়া হলো, কিন্তু কোনো হোটেলে রুম নেই।
তারপরে একটা হোটেলে আবার ফোন করা হলো, ওরা বলছে রুম আছে, কিন্তু ওরা যে জায়গায়, কিন্তু এত জল যে কীভাবে ওখানে পৌঁছাবো বুঝতে পারছি না। ছেলে মেয়েগুলো তো সব সারাদিন খাওয়া না আর ওইভাবে দাঁড়িয়ে সবাই খুব টায়ার্ড হয়ে গেছে। কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সেই পরিমাণে জল। লাস্ট পর্যন্ত এখন হোটেলে পৌঁছাতে পারবো কি না সেটাও বুঝতে পারছি না। এয়ারপোর্ট থেকে আমার ঘর 5 থেকে 7 মিনিট লাগে, সেটাও যেতে পারছি না। আর একদম এয়ারপোর্টের কাছেই হোটেল, সেটাতেও বলছে জানি না পৌঁছাতে পারবো কি না। তবে ট্যাক্সি ড্রাইভারটা খুব ভালো, আমার ছেলে ছোট তো দেখেও উনি বলছে থাক যেভাবে হোক আপনাদের একটা হোটেলে আমি পৌঁছে দেব। এখন দেখা যাক কিভাবে, বলছে ঘুরিয়ে অন্য কোনো রাস্তা, যে কোনো রাস্তা দিয়ে আপনাদেরকে হোটেলে পর্যন্ত পৌঁছে দেব। এত জল হচ্ছে, কোথাও কোথাও গাড়ি ডুবে গেছে পুরো, কোথাও কোথাও হাফ গাড়ি জেগে আছে। কত গাড়ি যে রাস্তায় খারাপ হয়ে পড়ে আছে সেটা না দেখলে বিশ্বাস হবে না। এত পরিমাণে জল, মানে বন্যায় এরকম জল হয়, কিন্তু দুবাইতে এত বছরে বলছে 10-12 বছরের মধ্যে এরকম বৃষ্টি কোনো হয়নি, এত জল। আর আমরা আজকেই এসে পুরো ফেঁসে গেছি। এখন জানি না কবে জল পরিষ্কার হবে আর আমরা কবে ঘরে যেতে পারবো। এখন এই ট্যাক্সি তো ঘুরিয়ে ঘুরিয়ে ওর এই রাস্তা ও রাস্তা ভাবছে যেটাতে জল কম আছে সেখান থেকে নিয়ে আমাদেরকে হোটেল পর্যন্ত পৌঁছে দেবে। এখন দেখা যাক কীভাবে, এখন শুধু তো বলছি যেভাবে হোক হোটেল পর্যন্ত পৌঁছাতে পারলে তবুও ভালো, আর তা না হলে এখন কি হবে কে জানে। এখন রাস্তায় কীভাবে সমস্ত গাড়িগুলো পড়ে আছে, জল ঢুকে সব গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা তো শুধু ভাবছি যেভাবে হোক গাড়িটা ঠিকঠাক, নাহলে এই জলের মধ্যে যদি আমাদের গাড়ি খারাপ হয়ে যায় তো ওই ব্যাগ বুক নিয়ে কোথায় যাব ওই জলের ভেতরে। এত জল, এত সেই পরিমাণে বৃষ্টি, যে একটা গাড়ি খারাপ হয়ে পড়ে আছে, কোথাও কোথাও কোমর জলের উপরে এরকম হয়ে আছে। এত বছরে এরকম বৃষ্টি কোনো দিন দেখিনি। এর আগে কয়দিন আগে বৃষ্টি হয়েছিল, সেটা তো জল হয়েছিল, কিন্তু এত জল না, ওটাতে তাও 1 সপ্তাহ লাগলো ওই জল পরিষ্কার হতে। আর এটাতে এমন জল হয়েছে জানি না কবে। লাস্ট পর্যন্ত অনেক ঘুরে ফিরে আমরা হোটেলে পৌঁছেছি। এখন হোটেলে সব ফর্মেট করছে, সব করে এবার যাই হোক লাস্ট পর্যন্ত ঘর পেয়েছি। এবার ঘরে যাচ্ছি, যে একটু ঘরে ঢুকে একটু রেস্ট করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মানে পা হাত পা সব ব্যথা করছে। সারাটা দিন আমাদের এইভাবে কাটলো, যে কি কষ্ট হয়েছে সেটা আর বলে বোঝানো যাবে না। যে লাস্ট তবু ওই যে পাওয়া গেছে, যে কতগুলো হোটেলে গেছি তাও কোনো রুম পাইনি। এবার ঘরে ঢুকছি, ঘরে ঢুকে এখন একটু ফ্রেশ হয়ে কিছু খাওয়ার দরকার, ছেলেকে কিছু খাওয়ানোর দরকার, দিয়ে একটু রেস্ট করতে না পারলে ভালো লাগছে না। আর কি করা যাবে, এই থাকতে হবে হোটেলে। এখন জানি না কালকেও যদি ঠিক না হয় হয়তো কালকেও আমাদের হোটেলেই থাকতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, আবার দেখা হবে অন্য ভিডিওয়। ভালো থেকো, ওকে বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো দুবাইয়ের বৃষ্টি।